সবে ঘুম থেকে উঠলাম। এবার উঠে ব্রাশটা হাতে নিয়ে বসেছি, দাঁত ব্রাশ করব। আর আমি যখন ঘুমিয়েছিলাম তোমাদের দাদাভাই বাজারে চলে গেছিল। দাদাভাই বাজার টাজার হয়ে গেছে, বাজার চলে এসছে। রাতের বেলা এত ঠান্ডা লেগেছে না, ফ্যান চলছিল। আর এমনিই তো বৃষ্টির ওয়েদার, হ্যাঁ প্রচণ্ড ঠান্ডা লাগছিল। সেই চাদরেও ঠান্ডা মানছিল না। ঘুমটা কালকে রাত্রে জানো তো ভালো হয়েছে খুব। আর আর ওই জন্য ব্রাশটা নিয়ে আসলাম। দাঁত ব্রাশ করতে করতে তোমাদের জানাই শুভ সকাল বন্ধুরা, বা গুড মর্নিং বন্ধুরা। হ্যাঁ, এখন দাঁতটা আমি মেজে নিই, ফ্রেশ ট্রেশ হয়ে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা আছে, কাজ আছে। দেখো বন্ধুরা, হঠাৎ কি বৃষ্টি নেমে গেল। এইমাত্র কত রৌদ্র ছিল, কিন্তু এখন দেখো কি হারে বৃষ্টি হচ্ছে। আমার তো দাঁত টাত ব্রাশ হয়ে গেল, চোখ মুখ ধুয়ে চলে এসেছি। ও মা, হঠাৎই দেখি এত বৃষ্টি নেমে গেল। রৌদ্র ছিল, এইমাত্র রৌদ্র ছিল, আবার বৃষ্টি। এখন তো পুজোটা ভালো যাবে কি না কে জানে। মনে হয় পুজোতে বৃষ্টি হবে, তাই না? ওই যে পুজোতে বৃষ্টি হওয়ার কথা আছে। এই বৃষ্টি, এই রোদ্দু, এই বৃষ্টি, এই রোদ্দু, এই চলছে। এই দেখো বৃষ্টি হতে হতে আবার রোদ্দু উঠছে কিরকম। আর আমরা জানো তো ছোটবেলায় যখন এরকম রোদ্দুর ভিতর বৃষ্টি হতো, আর আমরা বলতাম যে এই শিয়াল কুকুরের বিয়ে হবে, শিয়াল কুকুরের বিয়ে হবে। হ্যাঁ, দেখো 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 কিভাবে রোদ্দু উঠে গেল, কি দারুণ রোদ্দু উঠে গেল। এক ঝলক ঝপঝপ করে বৃষ্টি হয়ে পুরো ভিজিয়ে দিয়ে গেল, গিয়ে এখন রোদ্দু উঠে গেল। চলো আমি আমার কাজে ভেজি। তোমাদের দাদা ভাইয়ের কাজ তো হয়ে গেছে, সকালের বাজার হাট সব হয়ে গেছে। তো চলো এবার আমি আমার কাজ করি। আমারও চোখ মুখ ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। চলো গিয়ে এখন চা করতে হবে, চা করি। বৃষ্টি হচ্ছে বাইরে, গরম গরম চা বেশ ভালো লাগবে। প্রচুর রোদ্দু উঠে গেছে, প্রচুর বন্ধুরা দেখো। এ তো শরতের মেঘ না, এ যেন বর্ষার মেঘ। শরতের মেঘ তো এরকম থাকে না, শরতের মেঘ তো থাকে পেজা পেজা তুলোর মতো পরিষ্কার সাদা। হ্যাঁ, মনে হয় কে যেন তুলো দিয়ে পাহাড় বানিয়ে রেখেছে এরকম। কিন্তু এ পুরোই একদম বর্ষার মেঘ। কিন্তু এখন তো বর্ষা না, এখন শুধু শুনি নিম্নচাপ, 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 সবসময় শুধু নিম্নচাপের বৃষ্টি। এগুলো তো নিম্নচাপের বৃষ্টি হচ্ছে। যাই হোক চলো। দেখো আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি, ঘুম থেকে উঠে দাঁত টাত ব্রাশ করে রান্নাঘরে চলে এসেছি। এসে আমার এই বাসনগুলো সব মাজা হয়ে গেছে। এখন আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি ভালো করে। দেখো আমার কিন্তু এঁঠো বাসনগুলো সব মাজা হয়ে গেল। তো আমি আরো কয়েকটা ওই চায়ের বাসন রয়েছে, আমি বাসনগুলো মাজতে লাগি, আর তোমরা আমার ভিডিও দেখতে থাকো। দেখো কি হারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি হতে হতে রোদ উঠলো, আবার বৃষ্টি। আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, এখন আমি চা বসিয়ে দিই। জানলাটা দিয়ে দিই। দেখো চায়ের জল মাপা হয়ে গেল, চাটা বসিয়ে দিলাম। আর চা বসানো মানেই নতুন একটা দিন শুরু, নতুন একটা সকাল শুরু, আর এরকম বৃষ্টি ভেজা সকাল শুরু। দেখো চা কিন্তু একদম তৈরি করে নিয়ে চলে আসলাম বড় ঘরে। আর ছেলের চা, ছেলেকে আজকে আগে দিয়ে এসছি। আর ওইখানে বিস্কুটের কৌটোগুলিও উঠে গেছে। তোমার তো ইন্ট্রোটা দেওয়া বাকি আছে, তোমাদের ইন্ট্রোটা দিয়ে নি। হ্যালো বন্ধুরা, আমি রুনা ফ্যামিলি রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আমার সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আমার মানে
সকল বন্ধু যে যেখানে আছো সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। সামনে পুজো, সবাইকে সুস্থ থাকাটা জরুরি। আমি আমার পরিবার নিয়ে কিন্তু আমি ভালো আছি, তোমরাও কিন্তু ভালো থাকবে, আর ভালো থেকে আমার ভিডিওটা কিন্তু দেখবে। আঠা খাই, একটুখানি এনার্জি নিয়ে নিই, তারপরে আবার যা কাজ করব তোমাদের সাথে শেয়ার করব। আমি ভিডিও করতে লাগি আর তোমরা দেখতে থাকো আমার ভিডিও। দেখো এখন বিছানাটা তুলে নিই, ওইদিকে কাজকর্ম মোটামুটি হয়ে গেছে। আর আজকে জানো তো সকালের টিফিনটাও তাড়াতাড়ি করে নিয়েছিলাম। সকালের টিফিন বলতে যে রুটিটা করেছিলাম, আর তরকারি ওগুলো ছিল, তরকা। তো এখন বিছানাটা তুলে দিচ্ছি। সানি ঝোলও খায়, শুধু মাছটা খায় না আমার ছেলে। বিছানাটা একদম লবঝঙ্গ অবস্থা ছিল, দেখো চাদর ফাদর কি অবস্থা হয়ে রয়েছে। আর রাত্রেবেলা কালকে প্রচন্ড ঠান্ডা লেগেছে, মানে চাদরেও মানছিল না ঠান্ডা। তার ভিতরে আবার দেখি যে আর ফ্যান তো চলছে, ঠান্ডা দেখে ফ্যান বন্ধ নেই, ফ্যান লাগে বেশ, মানে ঠান্ডা লাগবে, ফ্যান চলবে, আর গায়ে বেশ একটা চাদর থাকবে, হেভি আরাম লাগে। কিন্তু তোমাদের দাদা ভাই করে ওই একটু এদিকে যখন গরম লাগে তখন ওই এসি 18 দিয়ে বসে থাকে, আর যদি একটু বৃষ্টি হলো বা ঠান্ডা লাগলো ফ্যান বন্ধ করতে হবে, আমি আবার ফ্যান বন্ধ করে থাকতে পারি না। জানো তো সেই সকালবেলা উঠে দেখি, মানে আমি তো দেরিতে উঠি, তোমার দাদা ভাই আগে উঠে যায়, ওনার চোখে ঘুম নাই, উঠে বসে থাকে। হ্যাঁ, আর এদিকে কিন্তু নাক ডেকে ঘুমায়, আর বলে কি আমি না ঘুমাই না, আমার চোখে না ঘুম নাই। এদিকে কিন্তু হ হ করে নাক ডেকেই চলেছে সকালবেলা। তারপরে যখন আমি ঘুম থেকে উঠেছি তখন দেখি কি এই আমাদের বারান্দার যে দরজাটা খুলে দিয়েছে, আর সমানই মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর সে ঠান্ডা হাওয়াটা, এদিকে ফ্যান চলছে, এদিকে ওই ঠান্ডা হাওয়াটা আসছে। নিজেটা ঘুম থেকে উঠে গেছে। আমার ভিডিওটা কিন্তু দেখতে ভুলো না বন্ধুরা, তোমরা যখন দেখবে অবশ্যই ফুল ওয়াচ করবে, স্কিপ করে কিন্তু দেখো না, এটা তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আর আমার ভিডিওটা কখনোই মিস করো না, আমার ভিডিওটা কিন্তু প্রত্যেকদিন তোমরা দেখো, ভিউজ কিন্তু একদমই হচ্ছে না, যেটা আমার ভিডিওটা তোমরা সবাই দেখো, না তো চ্যানেলটা গ্রোই হবে না বলো। তোমরা যদি আমার একটু সাথে পাশে না থাকো, তোমরা একটু আমাকে সাপোর্ট করো। আর যারা পুরানো বন্ধু আছো তারা তো একটুখানি লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো বন্ধুরা। আর যারা নাকি কেউ না কেউ রোজ তো বন্ধু হও, তারাও আমার ভিডিওটা দেখবে, আর লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও প্লিজ। আর যারা এখনো ভাবছো যে রুনা ফ্যামিলি পরিবারে আসবে কিনা, তোমাদের সবসময় আমার পরিবারে স্বাগত আসার জন্য। তোমরা আসো তাড়াতাড়ি রুনা ফ্যামিলিতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা দাবিয়ে দাও, আর আমি যে ভিডিও দেব সেই নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে যাবে, আর তোমরা আমার পরিবারের সদস্য হয়ে যাবে, আমার বন্ধু হয়ে যাবে, আর ভালো ভালো অনেক ভিডিও দেখতে পারবে। আমি তো বিছানা একদম ঝেঁটিয়ে পরিষ্কার করে দিলাম, একদম ঝকঝকা তকতকা করে ফেলেছি। দেখো কি আগেও কি হাল ছিল, এখন কি সুন্দর করে তুলে দিয়েছি। দেখো আমি এখন ঘরটাকে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে একটু ওই বাড়িতে যাবো বাবাকে দেখতে, বৃষ্টি হলেও যাবো। চলো বন্ধুরা, আমার তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল, দেখো একদম পরিষ্কার করে ঝাড় ঠাড় দিয়ে নিলাম। বাবা কোমর গেছে।
চলো, আমার ঘর ঝাড় দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। ঘরের ছামা তো সেই ঘুম থেকে উঠেই আগে জল দিয়ে দিই। দেখো, এই যে সকালের টিফিন নিয়ে চলে এসেছি। সকালের টিফিনে রয়েছে হচ্ছে রুটি, আর কালকে যে পনির করেছিলাম, পনির অনেকটা ছিল, সেই পনির। আর কালকে রাতে জানো তো তড়কা এনেছিল, আর একটু তড়কা। এই হচ্ছে আজকে আমাদের সকালের টিফিন। এই যে তোমাদের দাদাভাই আসলো, এখন এই যে খাবো। দেখো বন্ধুরা, বসে গেছি তোমাদের সামনে। ওই তোমাদের দাদাভাই যে সকালে বাজার গেছিল, সেই বাজার থেকে কি কি আনলো সেটা দেখানোর জন্য। তো একদম ঢেলেই দেখাই। এই যে এনেছে হচ্ছে কচুর শাক, দুই বান্ডি। দেখো, কচুর শাকগুলো প্লাস্টিকে ভরা ছিল না, কেমন হয়ে গেছে। কচুর শাক এনেছে হচ্ছে এই যে কি আপেল, মৌসম্বি, আর হচ্ছে নাশপাতিতে ধরেছে কেন আবার। টমেটো এনেছে। এই যে এই হচ্ছে সবজি বাজার, ফলের বাজার এনেছে। আর এখানে রয়েছে হচ্ছে কুমড়ো, বেগুন, কাঁকরোল, পটল, উচ্ছে, বরবটি, এই হচ্ছে এখানে আছে। এগুলোই বাজার থেকে আজকে এনেছে। ও মাছ এনেছে, ইলিশ মাছ এনেছি আর কাতলা মাছ এনেছি। এই দুই রকম মাছ এনেছে। তাই আজকে মেনু হবে, মানে দুপুরের লাঞ্চে হচ্ছে আমাদের হবে কচুর শাক, কিন্তু ভালোবাসি, যার জন্য ছোলা দিয়ে করবো। আর ইলিশ মাছের কি করি দেখি, ভাপা না ঝোল, কি খাবে সেটাই করবো। দেখো, তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু ফল কেটে নিচ্ছি। আসলে ফল খেতে ভালোবাসে, ওই জন্যই ফলটা ওকে রোজ দেওয়া হয়, বা ও আনে। আর বুঝলি তো, সবকিছু অভ্যাসের দাস, খেতে খেতে একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। ও আগাগোড়াই ফল খেতে খুব ভালোবাসে, ওই জন্য ওইটা ওর ডেইলি রুটিনের ভিতর ফলটা থাকেই, কিছু না কিছু ফল থাকে। আজকে যেরকম রয়েছে আপেল, নাশপাতি, কিন্তু মুসম্বি রয়েছে, দেবো না। মুসম্বিটা ওর হাতটা কেটে ফেলেছে, ওই জন্য মুসম্বিটা দেবো না এই কয়দিন। দেখো, আমি কিন্তু রন্ধনশালায় চলে এসেছি। চলে এসে একটা ওভেনে ভাত বসিয়ে দিয়েছি, আর একটা ওভেনে কচুর শাক সেদ্ধ বসিয়ে দিয়েছি। কচু শাকের সাথে ছোলাগুলিও একবারে সেদ্ধ করে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ঢাকা। দেখো, ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে ভাত হচ্ছে, ভাত হোক। শাক তো সেদ্ধ বসিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি। এই দেখো, এক কড়াই কচুর শাক, এই যে এইটুকু হয়েছে। হ্যাঁ, আরও তো শোকাবে কড়াইতে দিলে। তো আমি এখন দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন, সাথে দিয়ে দেব সাদা জিরা ফোড়ন। চেরা কাঁচা লঙ্কাও ফোড়নে দিয়ে দিচ্ছি। দেখো, ফোড়নটা হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি এই যে কচুর শাক যে ছেঁকে রেখেছি ভালো করে, একদম হাতার পিঠ দিয়ে জল ঝরিয়ে নিয়েছি, এইটা দিয়ে দিচ্ছি। সেদ্ধ করার সময় কিন্তু আমি লবণ হলুদ দিয়েছিলাম, তা আগে অল্পই লবণ দিলাম, যদি লাগে দেব। তো এই যে চিনি, মিষ্টি তো দিতেই হবে। বাবা, দিয়ে দেবো একটু হলুদ। এবার এটা তো শুকোনোর পালা, শুকোতে শুকোতে একটা ডোয়ের মতো হয়ে যাবে, তখনই হয়ে যাবে কচুর শাক। আর দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো। এবার শুকো।
এবার লো স্টিম করে একটু চাপা দিয়ে দিই, হয়ে যাবে। আর এদিকে ভাতও হয়ে এসছে। দেখো ইলিশ মাছ রান্না করবো, তার জন্য এই যে আলু, বেগুন, কুমড়োটা কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন দিয়ে দেবো হচ্ছে ঝোল। দেখো আর ঝোল দেবো না, কুমড়োগুলি তো সেদ্ধ হবে না। আর এই রয়েছে হচ্ছে ইলিশ মাছ। হ্যাঁ, ঝোলটা ফুটুক, তারপরে ইলিশ মাছগুলো দেবো। আর এখানে আমি রান্না করেছি আজকে, এক ঝলক তোমাদের দেখিয়ে দিই কি রান্না করলাম। এই হচ্ছে ভাত, এই হচ্ছে না, এটা হচ্ছে ছেলের মাছ ভাজা। ছেলে তো ওই ইলিশ মাছ খাবে না, ওর জন্য কাটা পোনা মাছের পেটি ভাজা। আর এই হচ্ছে ছেলের জন্য লুকা পাতুরি। ও যেহেতু ওই ইলিশ মাছ খাবে না, ওই জন্য লুকা পাতুরি। আর এই হচ্ছে কচুর শাক, ছোলা দিয়ে কচুর শাক, ছোলা দিয়ে কচুর শাক। আর এই হচ্ছে ইলিশ মাছের ঝোল। এটাই আজকে আমাদের দুপুরে মানে মেনু, এটাই আমরা আজকে খাবো। তো এখন এই যে ঝোলটা ফুটে এসছে। আর এখন বেগুন কি বাজে, যেমনি দাম তেমনি বাজে। এই যে দিয়ে দিচ্ছি মাছগুলো। ইলিশ মাছের পাতলা পাতলা ঝোল, হেভি লাগে খেতে। ঠিক আছে বন্ধুরা, আমার তো রান্না কমপ্লিট হয়ে গেল। জয় বাবা লোকনাথ। হরি বল মল, হরি বল, হরি জয় বাবা লোক, বল বল, হরি হরি ঠাকুর বৃন্দারানী। আমার তো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল। সন্ধ্যাবাতি দেওয়ার সাথে সাথে তোমাদের জানিয়ে দিই শুভ সন্ধ্যা। তোমরা সন্ধ্যাটা সবাই ভালোভাবে কাটাও। আজকে এইটুকুই থাক, কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তো টাটা, বাই বাই, সি ইউ, গুড ইভিনিং।